বয়স্ক বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের হলেন সমাজের সবচেয়ে বেশি অসুরক্ষিত। এদের মাসিক পেনশন 500 টাকা বাড়ানো প্রস্তাব আমি করছি। এই মুহূর্তের সব থেকে বড় খবর, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার এই জুলাই মাসের 1500 টাকা কবে থেকে দেওয়া হবে, কারা কারা এ টাকা পাবে, কারা কারা পাবে না, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। এবার কিন্তু সবাইকে জমা দিতে হচ্ছে লাইফ সার্টিফিকেট। তো এই লাইফ সার্টিফিকেট তাদেরকে জমা করতে হচ্ছে, কোথায় গিয়ে জমা করতে হচ্ছে, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন। বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বার্ধক্য ভাতা উপভোক্তাদের অ্যাকাউন্টে জুন মাসে 1000 টাকা দেওয়া হয়েছে। জুলাই মাসে টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়েছে বলে সূত্রের খবর। আজ 13ই জুলাই হয়ে গেলেও এখনও পর্যন্ত বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার 1500 টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি। ফলে বহু উপভোক্তা কিছুটা চিন্তার মধ্যে রয়েছেন। অন্যদিকে 1 জুলাই থেকে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা দেওয়া শুরু হয়েছে। তাই এসব কারণে টাকা দিতে একটু দেরি হচ্ছে। নতুন সরকার রাজ্য বাজেটে ইতিমধ্যেই বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার আর্থিক সহায়তার পরিমাণ 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করেছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে আগের সরকারের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প বন্ধ করা হবে না। সূত্র মারফত জানা যাচ্ছে, যেসব উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতেন এবং যাদের বয়স 60 বছর পূর্ণ হয়েছে, তাদের অনেকেই স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতার আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন। অর্থাৎ বন্ধুরা, যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতেন এবং যাদের বয়স 60 বছর হয়ে গেছে, তারা কিন্তু এই যে নতুন ওয়েবসাইট রয়েছে www.samarth.wb.gov.in, এখানে গিয়ে কিন্তু আপনারা আধার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখবেন। সেখানে যদি আপনার স্ট্যাটাস শো করে, তাহলে কিন্তু আপনার অটোমেটিক নাম সেই প্রকল্পে চলে গেছে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের কিন্তু অনেকেরই নাম এখন বার্ধক্য ভাতায় চলে গেছে। ইতিমধ্যেই একটি খবর পাওয়া যাচ্ছে, বিভিন্ন পৌরসভায় এবং ব্লক অফিসে যেসব উপভোক্তারা বার্ধক্য ভাতা টাকা পেতেন, তাদের লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হচ্ছে। তবে যারা ইতিমধ্যে ফর্ম জমা করেছে নতুনভাবে, তাদেরকে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে না। এই প্রকল্পগুলির জন্য নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে www.samarth.wb.gov.in। 15, 16, 17 এবং 18 জুন রাজ্যের প্রতিটি জেলায় জনকল্যাণ শিবির ক্যাম্প হয়েছিল। সেখানে গিয়েও অনেকেই ফর্ম জমা দিয়েছিলেন। তাদের ফর্মগুলিকে করা হচ্ছে ভেরিফিকেশন এবং অনেকের ইতিমধ্যে ওয়েবসাইটে আপডেট আসা শুরু হয়েছে। খুব শীঘ্রই আবার জনকল্যাণ শিবির ক্যাম্প চালু হবে। সেখানে গিয়েও যারা এখনও ফর্ম জমা করতে পারেননি, তার আবেদনপত্র জমা করতে পারবেন। জুন মাসে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা করে দেওয়া হয়েছে। রাজ্য বাজেটে এই প্রকল্পগুলির 500 টাকা বাড়ানো হয়েছে। যারা ইতিমধ্যে টাকা পেয়ে আসছিলেন, তাদের যাচাই বাছাই শুরু হয়েছে। সূত্রের খবর, এই যাচাই বাছাইয়ের ফলে অনেক উপভোক্তার নাম বাদ যেতে পারে। সূত্রের খবর, এই জুলাই মাসের শেষের দিকে এই প্রকল্পগুলির 1500 টাকা দেওয়া শুরু হবে। যাদের এসআইআরে ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, তাদের টাকা দেওয়া হবে না। তবে যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে এবং যারা সিএ এর জন্য আবেদন করেছেন, তারাও সরকারি সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের কিন্তু তথ্য যাচাই বাছাই শুরু হয়েছে, অর্থাৎ ভেরিফিকেশন ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে। তো এই যাচাই বাছাইয়ের ফলে কিন্তু অনেকেরই নাম বাদ যাচ্ছে। সেরকমই বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা টাকা কিন্তু যারা টাকা পেতেন, তাদেরও কিন্তু যাচাই বাছাই শুরু হয়েছে। সূত্রের খবর, অনেকেরই নাম কিন্তু বাদ যাবে। অর্থাৎ যারা এই প্রকল্পের জন্য সত্যি যোগ্য, তাদেরকে শুধুমাত্র আর্থিক সহায়তা দেওয়া হবে। তৃণমূল সরকার থাকাকালীন বিধবা, বার্ধক্য, প্রতিবন্ধী ভাতা সহ আরও কিছু প্রকল্পের জন্য www.joybangla.wb.gov.in এই ওয়েবসাইটটি ছিল। বর্তমানে এই ওয়েবসাইটটি পরিবর্তন করে নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে
samarth.wb.gov.in। এই ওয়েবসাইটে পুরনো সব ডেটা ট্রান্সফার করা হয়েছে। যে সমস্ত উপভোক্তারা দুয়ারের সরকার ক্যাম্পে বিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে গিয়ে ফর্ম জমা করেছিলেন, তাদের অনেকেরই স্ট্যাটাস চেক করে দেখাচ্ছে ভেরিফাই অ্যাপ্রুভাল পেন্ডিং, আবার অনেকের দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। এই উপভোক্তাদের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, অ্যাপ্লিকেশন রিসিপ্ট নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। অফিসের আধিকারিকরা অ্যাপ্রুভ করে দিলেই আগামী মাস থেকে টাকা পেতে শুরু করবে। দেখা গেছে অন্নপূর্ণা যোজনার অনেক উপভোক্তাদের ফর্মগুলিকে অ্যাপ্রুভ করা সত্ত্বেও শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্টে এর সাথে ডিবিটি লিঙ্ক বা কেওয়াইসি না থাকার কারণে পেমেন্ট ফেলিউর হয়ে গেছে। তাই অফিস থেকে প্রত্যেক উপভোক্তার উদ্দেশ্যে বলা হচ্ছে, প্রত্যেকেই যেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক বা কেওয়াইসি করে রাখে। আগের সরকারের সময় দেখা গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার প্রায় 7 দিনের পর থেকে বিধবা, প্রতিবন্ধী, বার্ধক্য ভাতা টাকা দেওয়া শুরু হতো। সেই অনুযায়ী মনে করা হচ্ছে জুলাই মাসের শেষের দিকে টাকা দেওয়া শুরু হতে পারে। তবে এটা সরকারি কোনো ঘোষণা নয়, সম্ভাব্য একটা তারিখ। তবে খুব শীঘ্রই সরকারি ঘোষণা করা হতে পারে। তো বন্ধুরা, আমি কিন্তু একজন উপভোক্তার স্ট্যাটাস চেক করে দেখলাম। এনার দেখুন কারেন্ট স্ট্যাটাসের ঘরে লেখা রয়েছে কিন্তু অ্যাপ্রুভড। যাদের লেখা রয়েছে এই অ্যাপ্রুভ, তারা কিন্তু টাকা পেয়ে যাবে, টাকা পেতে কোনো সমস্যা হবে না। আবার কিন্তু অনেকের দেখা যায় এখানে নো রেকর্ড ফাউন্ড বা ভেরিফাই অ্যাপ্রুভাল পেন্ডিং, তাদের কিন্তু ব্লক অফিসে ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করতে হবে। মনে রাখবেন, যারা জনকল্যাণ শিবিরে গিয়ে ফর্ম জমা করেছিলেন তাদের কিন্তু ফর্মগুলো করা হচ্ছে ভেরিফিকেশান, এবং যাদের ভেরিফিকেশন সফলভাবে হবে অর্থাৎ সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকবে, তাদের কিন্তু এই ওয়েবসাইটে আপডেট চলে আসবে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এরকম আরও নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই মনে করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।